এই কবর পাশে দিয়ে যখন আসতেছি, কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কবরের ভিতর থেকে আওয়াজ আসতে আসছিল, হুজুর আমরা কবরে বড় অসহায়, আমাদের জন্য দোয়া করেন। হুজুর বলল, আমি একা একা শুনলাম, আমার পাশে কেউ ছিল না, কেউ আমার সঙ্গেও ছিল না। হুজুর বলল, আমি লম্বা লম্বা কেক দিয়া জলদি জলদি এসে পাশে ঢুকলাম, কিন্তু আমার ঘুম আসে না, কখন ফজরের সময় হইবে। হুজুর বলল, তোমরা সবাই চলো। আমরা গিয়া কবরের পাশে গিয়া দাঁড় হইলাম। এলাকার ব্যক্তিদেরকে হুজুর খবর দিয়ে আনলো। ওই কবরের পাশে কান্নাকারি করে চিৎকার করে দোয়া করলো। কবরবাসীরা কবর বেড়ে এত সহায়, একটা মানুষ জাহাজের মধ্যে, আল্লাহু আকবার, নৌকার মধ্যে বসিয়া, জাহাজের স্টিমারের মধ্যে বসে মানুষ নদী দিয়ে যাইতে আছে। হঠাৎ নদীর মধ্যে, তুফানের মধ্যে এমন ভারী লাগলো, নদীর মধ্যে জাহাজ একবার পানির নিচে যায়, আর একবার ভাই, আবার পানির নিচে যায়, একবার ভাই। এরকম ভাবে নদীর মধ্যে নৌকা, জাহাজ, স্টিমার ডুববে গেলে মানুষ যেমন ভাবে কান্নাকারি করে, কবরবাসীরা এমন অসহায়, কবরবাসীরা কবরে এমন করে কান্দে। হে আমার সৈদাবাদের আমার মুরব্বী বাবারা, হে আমার যুবক ভাইয়ারা, পর্দা আল্লাহর মা বোনেরা, এ দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আমার আপনার জিন্দিগি কয়দিনের জিন্দিগি কেউ জানি না। এই জিন্দিগি কখন কার শেষ হয়ে যায় কেউ বলতে পারবো না। আগামী বৎসর মাহফিল হবে, তা তো অনেক দূরের কথা। আগামী বৎসর আমি বাঁচতে পারি, নাও বাঁচতে পারে, আপনিও বাঁচতে পারেন, নাও বাঁচতে পারেন। কে কার কোন দিন মরণ আসে কেউ জানি না। আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া, চক্ষুটারে বন্ধ করিয়া মনেরে বোঝানো, রে মন কি নিয়া কবরে রওনা করছো রে মন। এ আমার মুরব্বী বাবারাও, এমন একদিন আসবে আমার আপনার বাড়ির দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাবে। যেদিন আজরাইল হাজির হইয়া যাইবে, সেদিন দুনিয়ার কারো কথা আজরাইল মানবেও না, শুনবেও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আমার সঙ্গে আজরাইল আলাইহিস সালামও আসছে, তিনি দরওয়াজার সামনে দাঁড়ায় রয়েছে, আপনার অনুমতি পাইলে তিনি ঘরের ভিতরে ঢুকবে। আল্লাহ জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতে বলছে, আপনি কি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চান না চলে যাবেন? তখন আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমি আমার রফিকে আলার সঙ্গে মিলতে যাব, আমি দুনিয়াতে থাকতে চাই না। হে জিবরাইল, আমি একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই। এখন তো আমি দুনিয়ার মধ্যে আছি, আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের কোনো বিপদ আপদ হইলে, কোনো সমস্যা হলে, টেনশন পেরেশানি থাকলে, তারা আমার কাছে এসে বসে আমার সঙ্গে বিষয় আলোচনা করলে আমি তো তাদেরকে একটা সান্ত্বনা দেই। আমি যখন দুনিয়া থেকে চলিয়া যাব, তারা কার কাছে গিয়ে সান্ত্বনা পাইবে? এ জিবরাইল, আমি আমার মাওলার কাছ থেকে জানতে চাই, আমার এতিম উম্মতের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাওলার কাছে আবার যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল, একদা বলে, মালিক, আপনার হাবিব আপনার কাছে আসতে চাই, দুনিয়াতে থাকতে চাই না, তবে আপনার হাবিব জানতে চাইতেছে আপনার হাবিবের উম্মতের কি উপায় হবে। আমার মাওলা জানাই দিল, জিবরাইল, আমার বন্ধুরে বলিয়া দিয়া, আমার বন্ধুর কোন একটা উম্মতকে আমার বন্ধুরে না জায়গায় জাহান্নামে দিব না।
আমার বন্ধুরে না জানে আমি জাহান্নামে ফেলাবো না। এ জিবরাইল আমার বন্ধুরে জানায়া দিয়া আল্লাহর হাবিবের দরবারে আসিয়া দেখে আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উরতের উপর মাথা দিয়া শুয়ে রইছে। আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে ফালাইবে না? যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল এবার আজরাইলকে আসতে বলো। আজরাইল ইসলাম ঘরের ভিতরে ঢুকলো, সালাম দিল। আল্লাহর হাবিবের বুকের উপর ডান হাতের আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক রাখলো। আল্লাহর হাবিব বলল, আরে আজরাইল, তুমি আমার কি করছো? আমার উপরে 7 আসমান 7 জমিন ফালাইয়া দিছো। আজরাইল আলাইহিস সালাম বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র আমার ডান হাতের আর শাহাদাত আঙ্গুল মুবারক শুধুমাত্র রাখছি। এর মধ্যে আপনি এমন কষ্ট পাইলেন, আপনাকে তো কোনো কষ্ট দেওয়া হয় নাই। আল্লাহর হাবিব বলেন, আজরাইল, তোমার শাহাদাত আঙ্গুলের ভারী এত বেশি, এত ওজন, না জান আমার উম্মতের মরণের সময় কত কষ্ট হয়। আরে আজরাইল, আমার আনেওয়ালা সকল উম্মতের মতের কষ্ট আমারে দিয়া দাও, আমার উম্মতের কষ্ট দিও না। আল্লাহর হাবিব মরণের সময়, ইন্তেকালের সময় উম্মতের কথা ভুলে নাই। বাবারে দুনিয়ার মধ্যে ভুলে নাই, এখনো রোজা মুবারকে ভুলে নাই। এখনো রোজা মুবারকে উম্মতি উম্মতি কে কানতে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি কে কানতে থাকবে। সমস্ত নবীগণ কাঁদবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমার উপায় কি, আমার উপায় কি? কোন নবীর উম্মতের খবরও থাকবে না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কারো খবর থাকবে না, শুধু নিজের জন্য কাঁদবে, আমার উপায় কি, আমার উপায় কি? আর একমাত্র আমার আপনার নবী কাঁদবে, ইয়া রাব্বি হাবলে উম্মতি, ও মাবুদ গো আমার এতিম উম্মতের উপায় কি? আমার মালিক ডাক দিয়ে বলবে, বন্ধু তায়েফের ময়দানে কাঁদছেন, ওদের ময়দানে কাঁদছেন, এখন আমার দরবার আপনি কাঁদেন, আমি কেমনে সহ্য করি? ওগো আমার হাবিব, আপনি কাঁদবেন না, মাথা মোবারক উঠান, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে পানি নিয়ে যাও, আমার বন্ধুরে পানি দিয়া বলো আমার বন্ধু যেন না কান্দে, এ পানি যেন জাহান্নামের গায়ে ছিটাই দেয়, কিয়ামতের ময়দানে ছিটাই দেয়। জিব্রাইল আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদেন না, মাথা মোবারক উঠান, আপনার উম্মতের জন্য হাদিয়া পাঠাইয়া দিছে। আল্লাহর হাবিব বলবে, জিব্রাইল কি হাদিয়া আনছো? বলে, ধরেন এই পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব হাতে পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিলে জাহান্নামের আগুন কেত কেত করে পিছিয়ে যাবে, কিয়ামতের মধ্যে ধেপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলবে, মাবুদ গো, এ পানি কোন রহমতে বরকতে পানি, যে পানি ছিটা দেওয়ার পরে জাহান্নাম পিছিয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আমার মালিক বলবে, বন্ধু রহমতি বরকতি কোনো পানি না, এ পানি তোমার গুনাহগার এতিম উম্মতের চোখের পানি। তোমার গুনাহগার এতিম উম্মতরা আমার বান্দা মালুমিয়ার বাড়ির উঠানে বৈশা বৈশা আমার জাহান্নামের ভয়ে কাঁদছিল। আমার কান্দিনা বন্দা বান্দির চোখের পানি আমার কুদরতি হাত দিয়া মুছিয়া, জানো না আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমি উসমান যদি কবরের ঘরে ধরা পড়িয়া যায়, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে ফালাইয়া দিবে। হে আমার ভাইয়েরা, জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, আমার আপনার চোখে পানি নেই, কান্দন আসে না। তোর মনের ইসহাক রহমাতুল্লাহর ঘটনা শুনছি,
আল্লাহর কত সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের নিয়ে একে দস্তরে খাইতেন। একদিন আল্লাহর কত খানার জন্য দস্তর নিয়ে বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, তোমার আম্মা জান কেন দেরি করে আমি দেখে আসি। হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে চায়া চায়া কান্দে। হুজুর বলো, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয় জন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি ঢোকাইছি, বরাক বাসের ঘোড়া, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। হুজুর দুনিয়ার সামান্য আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালায় পরে ছাই করে পালাইতে পারে? আমি যে কবর রওনা করছি, হুজুর আমার গুনার কারণে আমার জাহান্নামের আগুন যদি আমার কবরে ভইরা যায়, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে কান্দি। এমনি আল্লাহর কুতুব একটা চিৎকার দেয়, বিবির গলা ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলে, ব্যাপার কি বাবা জান গেল? বাবা জান কেন আসে না? কিন্তু হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে দেখে বাবা জান মার গলা ধরে কান্দে, মা বাবা জানের গলা ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। এ আমার বাবুর, যে চুলার মধ্যে আগুন যারা ভাত তরকারি পাক করো গো মা, এই আগুনের ভিতরে একটু হাত ঢুকায় আঙ্গুল ঢুকায় দেখো সহ্য করা যায় কিনা। দুনিয়ার সামান্য আগুন দিলে হাত বা আঙ্গুল ঢুকাতে না পারো, বেপরদা হইয়া নামাজ সারিয়া রোজা সারিয়া হারাম খায়া সুদ খায়া ঘুষ খায়া হারাম খায়া বেপরদা চলিয়া জিনা বিবেচারি করে কবর রওনা করছ, চিন্তা করে তারপর কবরে যাইও না ফরমান গুনাহগারের কবরের ভিতরে জাহান্নামের আগুন ফারিয়া যাইবে। ৯৯টা সাপ হাঁ করে তাকায়া থাকবে, সাপ পিচ্ছুগুলো কটপট কটপট করে কামড়াইতে থাকবে, সহ্য করতে পারবা না। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের না। এ আমার পর্দার মা বলে, যুবকেরা, মুরব্বী বাবারা, ভালোভাবে খেয়াল করিয়া নিয়ে, আজকে মানুষকে মানুষ হত্যা করে পালায়, একটু চিন্তা করে না। দুনিয়ার শাস্তি তো আছেই, তারপর তো কবরের শাস্তির কোনো শেষ থাকবে না, কিয়ামতের ময়দানের শাস্তির কোনো শেষ থাকবে না। মানুষকে মারিয়া বলেন বাবা উসমান হাদি আজকে দুনিয়ার থেকে চলিয়া গেছে। তাকে কানের নিচে গুলি করছে, একদিক দিয়ে কোন ঢুকছে, আরেকদিক দিয়ে বাইর হয়ে গেছে। আরে উসমান হাদি মরার আগে বলছিল, আমি যে কোনো মুহূর্তে হত্যা হইতে পারি, শহীদ হইতে পারি, আমার যে কোনো মুহূর্তে মারিয়া ফেলাইতে পারে, তবে আমার জীবনের শেষ আশা আমাকে যারা হত্যা করবে তাদের বিচারটা যেন বাংলাদেশের মধ্যে হয়। এ বাবারা, আজকে মানুষের প্রতি মানুষের কোনো দয়া নাই। কি শুরু হয়ে গেল, কি চলতে আছে? এ বাবারা, ফেরো ফেরো, আমার মাওলার দরবার ফেরো, আমার মাওলাকে ভয় করো, পরকালকে
কবরকে ভয় করো, আখিরাতকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আমার মাওলার আযাবকে ভয় করো। দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য বাবারে ঘুষ দিয়া টাকা দিয়া বিভিন্ন ভাবে তুমি বাঁচতে পারবা, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে তুমি পালায়া থাকতে পারবা। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমার মাওলার আজরাইল থেকে কোথাও গিয়ে পালাতে পারবা না। এমনকি আসমানের বুরুজের ভিতরে গিয়ে যদি পালায়া যাও, সেখান থেকে আমার মাওলার আজরাইল ধরিয়া নিয়ে আসবে, ভাগিয়া থাকতে পারবা না। হে বাবারা, এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, খাস ভাবে তওবা করে চোখের পানি নিয়ে মাওলার কবরে যাও। খবরদার খবরদার, আমার মাওলা পাক রব্বুল আলামিন তো বলছে, খবরদার মুসলমান না হয়ে কেউ মরেও না। হে বাবারা, কেমনে মুসলমান হব, আর কিভাবে আমার চোখের পানি আসবে? আমি যদি বেশি বেশি আমার মাওলার জিকির করতে পারি, আমার ঈমান বারবার নবায়ন হবে, বারবার নতুন হইবে। জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা তাজা করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, ঈমান আবার কিভাবে নতুন করা হয়? হুজুর বলেন, বিকাউলি কাসরাতি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে তোমাদের ঈমান নবায়ন হবে। যেরকম সুবহানাল্লাহ। আর আমার মাওলার জিকিরের সময় মওতের খেয়াল করলে চোখের পানিও আসতে থাকবে, কেননা চোখের পানি সারা জাহান্নামের আগুন নিভানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
illallah, 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 illallah. Allah, 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. এখন দোয়া হবে, ধৈর্য সহকারে বসি, যারা দাঁড়ায় আছি বসি পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের
প্রিয় মুসল্লি যারা মাহমুদ ভুঁইয়া আমার ভাই উনি প্রতি বছর ওনার আব্বা আম্মার রোহের মাহফিরাত কামনায় জিকির মাহফিল দোয়া মাহফিল করে থাকেন। আল্লাহ তাআলা যেন প্রতি বছর ওনার দ্বারা এই সওয়াবের কাজটা করান, ওনার আব্বা আম্মার রোহের মাহফিরাত শুভে মাহফিল করান। সবাই আমরা ওনার জন্য দোয়া করি, ওনার আব্বা আম্মার জন্য দোয়া করবো। ওনার বড় ভাই জনাব ফুরমিয়া ভাই, উনি